আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা জানেন যে 20% জায়গায় আমি কপি লাগাবো। তো সেই কপির জন্য আর কি এখানে বীজ দিয়ে চারা তৈরি করার জন্য এখানে রাখা হয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার চারার যে বীজতলা, এটা আদর্শ যে বীজতলা তৈরি করা হয়েছে। তো মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বীজতলা তৈরি করেছি। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ থেকে বেতি তৈরি করে এখানে একদম গোল করে এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এবং উপর দিয়ে কাগজ দেওয়া হয়েছে। তো কাগজ দেওয়ার একটাই কারণ, সেটা হলো রোদ থেকে, অতি রোদ এবং অতি বৃষ্টি থেকে এই বীজ এবং চারাকে রক্ষা করবে। তো মূলত এখানে আজকেই আমি এখানে যে নিনজা কপি এনেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই কপিটাই কিন্তু এইখানে লাগানো হয়েছে, এই বেডে আর এই বেডে। তো মূলত দুইটা বেডে আমি কপির চারা ফলানো হয়েছে। তো তারপরে এইখানে আমি আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। এইখানে আবার আমি 10% জায়গার জন্য যে টমেটোর বীজ এনেছিলাম, ওই বীজটাই এই বাহাবলির চারা এখানে উৎপাদন করা হবে। তো সেই কারণে আর কি বীজতলা তৈরি করা হচ্ছে। তো বীজতলা তৈরি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করছি। মূলত বীজতলা তৈরি করতে হলে অবশ্যই মাটির গুণের কথা বলে শেষ করা যাবে না। তো মাটি ভালো হলেই আর কি ওইখান থেকে চারাটা ভালো উৎপাদন করা যায়। তো মূলত এই মাটিগুলাকে ভালোভাবে ঝুরঝুরে করে নিতে হবে প্রথমে আপনাদেরকে, তারপরে ঝুরঝুরা করে ঠিক আমার মতো করে এইভাবে আপনারা করে নিতে পারেন। তো এইখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক এইভাবে করে এই চারাগুলা লাগানো হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইন করা হয়েছে এই সারি থেকে সারি, প্রত্যেকটা সারিতেই কিন্তু আমি বীজ দেওয়ার চেষ্টা করব। তো মূলত আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমি আপনাদেরকে দেখানোর সম্ভব হচ্ছে না কিভাবে আর কি কতটুকু দূরত্বে বীজ লাগাবেন। তো মূলত যতটুকু ফাঁকা দেবেন ততই কিন্তু আসলে চারাটা ভালোভাবে সুস্থ সবল চারা উৎপাদন করতে সক্ষম হবে। তো আপনারা যারাই বীজ তৈরি করেন না কেন, যেভাবেই বীজ তৈরি করেন, তো একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো চারার দূরত্বটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। যত দূরত্বে লাগাবেন তত কিন্তু চারাটা মোটা তাজা হবে এবং কি ওই চারাটাই কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে উঠবে এবং কি ওইটা প্রজেক্টে নিয়ে লাগানোর সাথে সাথেই কিন্তু ওই চারাটা কিন্তু বড় হয়ে যাবে। তো মূলত চারা তৈরি করার মেন উদ্দেশ্যই হলো চারাটা একটু দূরত্বে লাগাবেন, যাতে করে চারাটা ভালোভাবে আলো বাতাস পেয়ে প্রত্যেকটা চারাই যাতে করে সুষম খাদ্য নিতে পারে, সেই দিকটা খেয়াল রেখেই চারা উৎপাদন করবেন। তো মূলত আমি এখন এখানে টমেটোর বীজ লাগিয়ে দেব। তো ইনশাল্লাহ আপনাদেরকে আমি এর আগেও সাজেস্ট করেছিলাম যে আপনারা যারা টমেটো চাষ করবেন তারা অবশ্যই বাহাবলিটা চাষ করবেন। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই, আর এটা ফলনও দেয় ভালো এবং কি বাজারের চাহিদাও ভালো থাকে। এই টমেটোটা অনেক টাইট হয়ে থাকে, সেই কারণেই আর কি আমি এই টমেটোটাই সিলেক্ট করেছি। তো আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এই বাহাবলিটা চাষ করতে পারেন। তো আমি ওইখানে নিনজা কপি লাগিয়েছি, নিনজা কপিটাও আপনারা যারা চাষ করেন তারা অবশ্যই জানেন, ওইটার সম্বন্ধে আর কিছু বলা লাগে না। তো নিনজা কপি চাইলে লাগাতে পারেন এবং কি বাহাবলিও লাগাতে পারেন। তো সব সময় আপনারা খেয়াল রাখবেন আগাম চাষাবাদ করার, আর আগাম চাষাবাদ করতে পারলে অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আমি এখন আমার এই বীজতলায় এই বীজটা লাগাবো এবং কি পরবর্তী আপডেট বীজগুলা জ্বালানোর পরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।